মধুমিতা ভট্টাচার্যের লেখা সাফল্য বইটি প্রকাশিত হলো দক্ষিণ কলকাতার যাদবপুরের কার্যনগরের অ্যাস্ট্রো ক্লাবে। এদিন বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলি অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন অ্যাস্ট্রো ক্লাবের বর্ষপূর্তি পালিত হলো কেক কেটে। এদিন উপস্থিত ছিলেন বাংলার টিভি সিরিয়ালে পরিচিত মুখ অঙ্কিতা ব্রহ্ম, উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে মধুমিতা ভট্টাচার্যের সাফল্যকে তুলে ধরে বই প্রকাশিত হয়। তার হাত ধরে যারা আজ সুস্থ জীবনে ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদের কলমে সমৃদ্ধ হয়েছে সাফল্য। তিনি বলেন, মানুষের পাশে থেকেই কাজ করে যেতে চান প্রতিনিয়ত। এদিন এলাকার বেশ কিছু প্রান্তিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রথম নম্বর, আমাদের জীবন এত ফাস্ট হয়ে গেছে এবং আফটার কোভিড আমরা এত ডিপ্রেসড হয়ে যাই মাঝে মাঝে। তো আমার মনে হয় মধুমিতা দি, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড বিপ্লব দা, ফার্স্ট অফ অল ইটস আ রিয়েল কজ। আমাদের সত্যি সবার দরকার এরকম একটা ফেজে নিজেদেরকে কিভাবে আপডেট রাখা যায়। এবং সত্যি কথা বলতে গেলে আমরা যারা স্পেশালি লাইমলাইট ফেভারিট, তারা সবসময় লাইমলাইটে থাকতে থাকতে এই মাত্র আমি কথা বলছিলাম যে সামটাইমস আমরা হাঁপিয়ে পড়ি। এবং শুধুমাত্র আমরা ক্যামেরা ফ্রেন্ডলি বলে তারা নয়, যারা কর্পোরেট লেভেল আছে তারাও হাঁপিয়ে পড়েন। ইনফ্যাক্ট বোধহয় আপনারাও হাঁপিয়ে পড়েন জীবনের ওই প্রত্যেকদিন সকাল 9টায় গিয়ে এসে মাইক ধরবো, আবার ইন্টারভিউ নেবো, আবার বাড়ি যাবো। তো সেখান থেকে কোথাও গিয়ে একটা রিফ্রেশমেন্ট, এবং সব থেকে বড় কথা নিজেদেরকে আমরা তো গ্রুম করার টাইম পাই না, নিজেদের সাথে কথা বলার সময় পাই না, বাড়ির লোক তো দূরের কথা, নিজেদের সাথেই কথা বলতে পারি না। তো সেখান থেকে আমার মনে হয় মধুমিতা দিদি, ইটস আ মানে সিরিয়াসলি কনগ্রাচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ কি এরকম একটা ভেঞ্চার শুরু করার জন্য। আর আমি তো আসছি, আমি তো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা এই বইটা প্লিজ ভালো করে পড়বেন, এবং অনলাইনেও আছে। তো প্লিজ আপনারা এটা নেবেন, নতুন করে বলার কিছু নেই। বিষয়টা হচ্ছে আজকাল অনেক জায়গায় কিন্তু ভুয়ো ব্যাপার স্যাপার আছে, তো বি অ্যাওয়ার অফ ইট। আমার মনে হয় মধুমিতা দি উইল গাইড ইউ এভরিথিং। আর সেখান থেকে নিজেদেরকে কিভাবে আপডেট করবেন, গ্রুম করবেন, কিভাবে নিজেদেরকে সুস্থ রাখবেন, কারণ নিজেরা সুস্থ থাকলে তবেই পরে অন্যজনকে আমরা সুস্থ রাখতে পারবো। সো আমি তো আছি, আপনারাও থাকুন। এই যে বইটা আজকে উদ্বোধন হলো অ্যাস্ট্রো ক্লাবের মধুমিতাদির লেখা বই, যে কোনো উদ্বোধন বা যে কোনো জন্মদিন শুভ মুহূর্ত, এবং সেই মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমার নিজের ভীষণ ভালো লাগছে। কারণ এই মানুষটি বেশ কয়েক বছর ধরে প্রচুর মানুষের পাশে থেকেছেন, মোটিভেশনাল স্পিচ দিয়ে, তার রেকি হিলিং দিয়ে, তার নিউমারোলজির প্রাজ্ঞতা দিয়ে, তার ট্যারো রিডিং দিয়ে মানুষকে সাহায্য করেছেন। না, আমি উনি একেবারেই ক্লেম করেন না যে উনি মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারেন, একটা মানুষকে 1000 বছর বাঁচিয়ে রেখে দিতে পারেন, সুস্থভাবে আকাশে উড়িয়ে দিতে পারেন। না, এরকম কোনো ক্লেমও না নেই। উনি শুধু বলছেন যে আমি মানুষকে এগিয়ে যেতে সাহায্য করি, মনের জোর বাড়িয়ে তাকে এগিয়ে যেতে সাহায্য করি। তারই কিছু নিদর্শন এই বইয়ের মধ্যে আছে। যারা উপকৃত হয়েছেন এই জীবনের চলার পথে, মধুমিতাদির সম্পাদিত এবং বিভিন্ন মানুষের লেখা, তারা কি কি উপকার পেয়েছেন মধুমিতাদির কাছ থেকে, আজকে সেই বইয়ের উদ্বোধন হচ্ছে। এবং আমি আশা করব মধুমিতাদি এইভাবে আরও বেশ কিছু বছর বহু মানুষের পাশে থাকুন, তাদের এগিয়ে যেতে সাহায্য করুন। অনেক শুভেচ্ছা মধুমিতাদিকে। আজকের এই দিনটি ভীষণ শুভ হোক। বইটা কিন্তু এখানে রেমেডি দেয়া নেই, এখানে প্রত্যেকটা যারা সাকসেস হয়েছে আমার কাছে এসে নিজেরা সফলতার মুখ দেখেছে, কেউ ভয় কাটিয়েছে, কেউ অ্যালার্জি থেকে রিমুভ হয়েছে, সেই সমস্ত সত্যি ঘটনাগুলো এই বইটার মধ্যে আছে। আমি চাইবো বইটা সকলে পড়ুক এবং বিশ্বাসের সাথে এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করুক, সবাই জীবনে সুখীভাবে জীবনযাপন করতে পারবে। 10-12 বছর বার্তা দেবো, বিশ্বাসের সাথে নিজেকে বিলিভ করে, এবং কোথাও না কোথাও একটা পজিটিভ এনার্জি আমাদের সকলের মধ্যে থাকে, সেটাকে খুঁজে বার করুন, তাহলে দেখবেন কোথাও আর যেতে হবে না, নিজেই নিজের উপকার করতে পারবেন। মানুষ এইটা পারে না বলেই আজকাল এত রকম কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছে।